আজকে সমাজে যাকাতের নামে চলছে তামাশা। যাকাত দেওয়ার নামে যে নোংরামি সমাজের মধ্যে ডালপালা গজিয়েছে, এই নোংরামি বন্ধ হবে না ততদিন, ইসলামী রাষ্ট্র হবে না যতদিন, ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না হবে, খেলাফত ব্যবস্থা যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই ধরনের নোংরামি ফাইজলামি করেই যাবে তারা। আজকের নেতা নেত্রীরা, সমাজের সচ্ছল মানুষ যারা আছে, তারা আজকে গরিব মানুষদেরকে এরা মানুষই মনে করে না। এদের ব্যক্তিত্ব, এদের সম্মান, এদের ইজ্জত বড় লোকদের কাছে নাই। এরা সমাজের মধ্যে যত ধরনের অন্যায় অপরাধ, যত ধরনের চাঁদাবাজি, যত ধরনের মাস্তানি, যত ধরনের অবৈধ ইনকাম, যত ধরনের চোরা কারবারি, চেক ট্যাক্স ফাঁকি দেওয়া, এই ধরনের এমন কোনো অন্যায় গর্হিত কাজ নাই সমাজের। আমাদের রাজনীতিবিদদের নামে রাজনীতির নামে যেই নেতাগুলি তৈরি হয়েছে, এরা এই কাজগুলি না করে, এই কাজগুলি করে চাঁদাবাজি করে টাকা উত্তোলন করে নিজের নামে যাকাতের টাকা বলে চালিয়ে দিচ্ছে তারা। সব না, ভালো তো অবশ্যই আছে এর মধ্যে, অধিকাংশ বলতেছি, অধিকাংশই হচ্ছে চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজ, মাস্তান, গুণী, খুনি, সন্ত্রাস লালন করে, সন্ত্রাসী নিজেরা করে। একজন মানুষ যদি চাঁদা না দেয়, যুবক, হিংস্র, গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, এদেরকে লেলিয়ে দেয়, মারধর করে, দোকানপাট ভেঙে দিয়ে তারপরে এই লোকগুলো চাঁদা নিয়ে এসে বসের কাছে জমা দেয়। এইগুলি চলছে সমাজে। এই নেতাগুলো আজকে সমাজের ভাইরাস হয়েছে, তারা ভাইরাস রূপে এরা সমাজের মধ্যে আবির্ভাব হয়েছে। এই ততদিন পর্যন্ত এগুলি চলতে থাকবে যতদিন পর্যন্ত কোরআনের রাজ যতদিন পর্যন্ত কায়েম সমাজে না হবে, আইনের শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই ধরনের নোংরামি চলবে, এই ধরনের সন্ত্রাস চলবে, এই ধরনের চাঁদাবাজি চলবে, এই ধরনের মাস্তানি চলবে, জোর জার, মল্লুকতার, এই নীতিটি চলছে, এই নীতি চলতেই থাকবে যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম না হবে। সম্মানিত ভাইরা, যাকাত দেওয়ার পদ্ধতি, যাকাত দেওয়ার সিস্টেম, যাকাত দেওয়ার কিভাবে কি পদ্ধতিতে দিতে হবে, এর সিস্টেম পদ্ধতি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, এই সমাজের মধ্যে আজকে এটা ফলো না করে ব্যক্তিকেন্দ্রিক যাকাত দেওয়ার মাধ্যমে আমরা যাকাতের নামে তামাশা শুরু করে দিয়েছি। যাকাত দেওয়ার সময় লাইন ধরে যাকাত নিতে গিয়ে এই বিশৃঙ্খলা তৈরি হয়ে মানুষ পর্যন্ত মারা গিয়েছে। আপনারা শুনেছেন, পেপার পত্রিকায় এসেছে। এটা কি ইসলামের নীতি? যেই লোকটা লাইন ধরে সিরিয়াল ধরে এসেছে যাকাতের টাকা নেওয়ার জন্য, একটা লুঙ্গি নেওয়ার জন্য, একটা শাড়ি নেওয়ার জন্য, তার কি ব্যক্তিত্ব নেই? তার কি সম্মান নেই? তার কি মান ইজ্জত নেই? তার পরিবারে সে একজন পিতা, তার সন্তানের কাছে তার মর্যাদা আছে, সে একজন স্বামী, তার স্ত্রীর কাছে তার একটা মর্যাদা আছে, সে একজন বাবা, তার সন্তানের কাছে তার মর্যাদা আছে। তাহলে আজকে কি এই মর্যাদা দেওয়া হচ্ছে? সিরিয়াল ধরে যখন একজন সন্তান যখন দেখবে তার বাবা একটা লুঙ্গির জন্য 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, একটা লুঙ্গির জন্য, একটা গামছার জন্য, আমার বাবা বিশাল বড় প্রচণ্ড রৌদ্রে পড়ে দাঁড়িয়ে লাইনে পড়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, গামগুলি বেবে টপকাচ্ছে, তখন সন্তানের কাছে কেমন লাগবে, তার বাবার কাছে কেমন লাগবে? খানিকটা নত হয়ে গেল, ছোট হয়ে গেল, নিজে বলতে থাকলো, আরে আল্লাহ, আজকে শত শত মানুষের ভিড়ে আমার বাবা গরিব হওয়ার কারণে আজকে ইজ্জত সম্মানের এগুলি না তাকিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আমার বাবা, সন্তান
নিজেকে প্রশ্ন করছে, ধিক্কার দিচ্ছে, এমন ঘরে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করার সুযোগ করে দিলা, যে বাবা আমার চাহিদা পূরণ করতে পারে না। আমার চাহিদা পূরণের জন্য আজকে জাকাতের লাইনে দাঁড়িয়ে আমার বাবা ঘামে ঘামগুলি টপকে পড়তেছে, কষ্ট। এটা তো আল্লাহর মানসা না, আল্লাহর ইচ্ছা তো এটা না। সমাজের মধ্যে যারা জাকাত দিচ্ছে, জাকাত খেয়েই যাচ্ছে, তারা 200 টাকা, 100 টাকা, 50 টাকা জাকাত দেওয়া হচ্ছে। 150 টাকা দামের, 100 টাকা দামের একটা লুঙ্গি দেওয়া হচ্ছে। 150 টাকা দামের, 200 টাকা দামের একটা শাড়ি দেওয়া হচ্ছে। জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। কি আজীব দেশ এটা! জাকাতের জন্য লুঙ্গি শাড়ি তৈরি করে ফেলেছে, জাকাতের শাড়ি বানিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাকাতের এই শাড়ি লুঙ্গি দেওয়ার সিস্টেম তো ইসলামে নাই। আপনি একজন গরিব মানুষকে আপনি একটা মূলধন দিয়ে দেন, যেন সে এইগুলি সে নিজে কোনোরকম চলতে পারে, খেয়ে পড়ে বাঁচতে পারে, একটা ব্যবসা বাণিজ্য করে যেন চলতে পারে। এটা আল্লাহ চায়। আপনাকে কোটিপতি বানায় দিতে হবে এমন না তো। আল্লাহর নবীর কাছে একদম ভিক্ষুক আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কিছু সাহায্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করলেন না। আল্লাহ নবী তাকে বললেন, তোমার বাড়িতে কি আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা তরবারি আছে। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তরবারি নিয়ে এসো। এই তরবারি নিয়ে আল্লাহ নবী সাহাবে কেরামদের কাছে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কিনবে এই তরবারিটা? কে কিনবে? 1 দিরহাম অথবা 2 দিরহাম দিয়ে কিনবে। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম দিয়ে তরবারিটা আমি কিনতে চাই। আরেকজন বলল, না না, 1 দিরহাম নয়, আরো বেশি কে দিবে এমন কে আছে? আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিয়ে কিনতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, দাও। 1 দিরহাম 2 দিরহাম দিয়ে তরবারিটা বিক্রি করা হলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম দিয়ে একটা কোড়াল কিনে দিলেন। আর 1 দিরহাম দিয়ে নবীজি বললেন, এই 1 দিরহাম দিয়ে তোমরা বাজার সদাই নিয়ে যাও বাড়িতে। আর 1 দিরহাম দিয়ে একটা কোড়াল কিনে দিলেন। এই কোড়ালের মধ্যে হাতল লাগা দিলেন। আল্লাহ নবী বললেন, যাও, এই কোড়াল দিয়া জঙ্গলে চলে যাও, কোড়াল নিয়ে জঙ্গলে চলে যাও, কাঠ কেটে রিজিক অন্বেষণ করো, তবুও মানুষের কাছে তোমরা ভিক্ষা করো না। আল্লাহর নবী ওই সাহাবী সঙ্গে সঙ্গে চলে গেলেন। তিনি চলে গেলেন জঙ্গলের মধ্যে, তিনি চলে গেলেন কাঠ কাটার জন্য। তিনি কাঠ কাটতে লাগলেন, বাজারে বিক্রি করতে লাগলেন। সংসার চলতেছে, সুন্দরভাবে সংসার চলতে লাগলো। কিছুদিন পর, কয়েক বছর পর আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি চিনেছেন নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই সাহাবী, যেদিন আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম, আপনি ভিক্ষা না দিয়ে একটা তরবারি বিক্রি করে 1 দিরহাম দিয়ে হাতল কোড়াল কিনে দিলেন। আরেক দিরহাম দিয়ে বাজারে বাসার সদাই করার জন্য আপনি বললেন। আপনি বলার পর থেকে জঙ্গলে গিয়া কাঠ বিক্রি করে সমাজের মধ্যে আল্লাহ সম্মানের সাথে সংসার চালাচ্ছেন। সংসার পরিচালনা করে, ইয়া রাসূলুল্লাহ, এই টাকা পয়সাগুলো আমার এখন উদ্বৃত্ত হয়ে আছে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন আগে আমি যাকাত খাওয়ার উপযুক্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহ পাক আমাকে যাকাত দেওয়ার মতো উপযুক্ত সম্পদশালী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন গরিবকে যদি
10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ব্যবসার মূলধন ধরিয়ে দিই, এই ব্যবসা করে সে খেতে পারবে। কিন্তু আমাদের সমাজে তা দেওয়া হয় না। সেজন্য সারা জীবন গোলামি করে, এই জন্য 200 টাকা 500 টাকা তাকে জাকাত দেয়, এর বেশি দেয় না, যাতে করে সে কোনোদিন স্বাবলম্বী হতে না পারে। সে যদি স্বাবলম্বী হয়ে যায়, নেতার পিছনে গিয়া মেম্বারে দাঁড়াবে, চেয়ারম্যানে দাঁড়াবে, এমপি দাঁড়াবে, তারপরে নেতার পিছনে গিয়া তো স্লোগান দিতে পারবে না। যদি বড়লোক হয়ে যায় তাহলে তো তার পিছনে আর গুড় গুড় করবে না। প্রতিদিন ঘোরাঘুরি করে 100 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা দেয়, এর বেশি দেয় না, এর বেশি দেয় না। অন্য কোনো কাজও তাকে করতে দেয় না, এই কাজটাই করবে, যাতে করে এই ধরনের সাধারণ মানুষ এই নেতাদের পিছনে করে। আর এই নেতাগুলো সমাজের এমন কোনো অন্যায় গর্হিত নোংরামি কাজ নাই যারা এরা সমাজে করায় না। সমাজের মধ্যে যতগুলো অপরাধ ঘটে, সবগুলো অপরাধের সাথে দেখবেন এই নেতারা কোনো না কোনোভাবে জড়িত আছে, কোনো না কোনোভাবে এরা জড়িত। হয়তো এরা জড়িত পরোক্ষ অথবা প্রত্যক্ষ, অথবা অথবা এদের লোকজন দিয়ে এরা করায়। এই হচ্ছে আমাদের সমাজের বর্তমান চিত্র। এই চিত্র পরিবর্তন করতে হলে কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে চলে আসতে হবে, যে পদ্ধতিতে বলছেন যাকাত দেওয়ার জন্য। সমাজের মাধ্যমে যেই যাদের উপরে যাকাত ফরজ আছে, এদের টাকাগুলো ইসলামী সরকার নিয়ে যাবে। ইসলামী সরকার নিয়ে গিয়ে তারপরে এই যাকাতের টাকাগুলো বন্টন করে দেওয়া হবে। কিভাবে? সরকারি লোকদের মাধ্যমে। কার টাকা কে নিল এটা বোঝার কোনো ব্যবস্থা আছে? নাই। কিন্তু আমি যদি একজন ব্যক্তিকে যাকাত দিই, এই লোকটা যাকাত নেওয়ার কারণে সে আমার কাছে ছোট হয়ে আছে, আমার সামনে যে বড় গলায় জোর গলায় হক কথাটি সে বলতে পারবে না, ঠিক না? হক কথা বলতে পারবে না। হক কথা বললেই বলবে, কিছুদিন আগে না তোমাকে যাকাতের টাকা দিলাম, কয়েক বছর আগে যে তোমাকে যাকাতের টাকা দিলাম, ফেতরার টাকা দিলাম, কয়েকদিন আগে যে তোমার বাবা ফেতরার টাকা খাইছে আমাদের, আজকে তুমি বড় বড় কথা বলো, কি আজীব বলবে, এগুলো বলে। এই জন্য আল্লাহ তাআলা চায় না কোনো মানুষের সামনে মাথা নত হয়ে যা, মাথা নত করে হক কথা থেকে যেন বিরত না থাকে, হক কথা থেকে বিরত না থাকা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন, যাকাত সরকারি তুলবে, বন্টন হবে সরকারিভাবে। সরকার যাকাত নিয়েছে, সরকার আবার সরকারি লোকদের মাধ্যমে যাকাতগুলি বন্টন করে দিবে ইসলামী সরকার। তাহলে কেউ কারো কাছে মাথা নত করা লাগতো না, হক কথা বলতে কাউকে পরোয়া করবে না। যখনই অন্যায় দেখবে তখনই প্রতিবাদ হবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ করে তুলবে। তবে এইগুলি কায়েম হবে তখন, ইসলামী খেলাফত ব্যবস্থা হবে যখন। তো ভাইরা আমাদের দেশে যাকাত দেওয়ার নামে যে তামাশা হচ্ছে, এই তামাশা আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না। মানুষকে যাকাত দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করা লাগবে। মানুষকে দেখাবার জন্য যেন যাকাত না হয় যে অমুক বাড়িওয়ালা যাকাত দিচ্ছে, হাই সর্বনাশ, যাকাত দিচ্ছে। কি দিচ্ছে? 50 টাকা দামের লুঙ্গি দিচ্ছে, শাড়ি দিচ্ছে। কত টাকা দামের? 100 টাকা দামের শাড়ি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে যাকাত। আল্লাহ জাহালাত থেকে, জাহিলদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ধনীদের হাতে যেন সম্পদগুলো পঞ্জীবিত না হয়ে যায়, এই সম্পদগুলো যেন ছড়িয়ে পড়ে মানুষের কাছে, গরিবদের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন
আলীম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা নাকি সোনা রূপা জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহর রাস্তায় দেবে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মারাত্মক পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। বলি নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে পীড়াদায়ক ভয়ানক ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কোনো সুসংবাদ আছে নাকি? সুসংবাদ নাই। কেন বলছেন? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একটা ব্যাখ্যা করেছেন, এটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নাব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। তিনি বলছেন সন্তান যদি বাবা বাড়িতে নাই, সন্তান ছেলে অথবা মেয়ে খুব দুষ্ট, মা কন্ট্রোল করতে পারে না, কোনোভাবেই মায়ের কথা মানছে না, মা কেন করছে না, তখন এক সময় মা বাধ্য হয়ে কি বলে যে আমার কথা তো শুনলেই না, তোমার বাবা আসো, এমন পিটনি দিবে, এরপরে মজা টের পাইবে। আচ্ছা বলেন তো, পিটনি দিলে, পিটুনি দিলে, মারধর করলে কি মজা পাওয়া যায়? ব্যথা পাওয়া যায়। কেন বলছেন? এমন পিটনি দিবে তখন মজা টের পাবে। তার মানে কি? শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এটা বলছে। এমন পিটনি দিবে তখন বুঝবা, তখন বুঝবা আমার কথা তো মানলেই না। আল্লাহ তাআলা বলছেন এমন শাস্তি দিবে, আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দেন হে নবী, এমন শাস্তি তাদেরকে দেওয়া হবে, তখন বুঝতে পারবে সাজা কত প্রকার, কি কি এবং কাকে বলা। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যারা নাকি যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাদের সম্পদগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে। আগুন দ্বারা উত্তপ্ত করে ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, এরপরে সেদিন দোজখের আগুনে তা উত্তপ্ত করে তাদের লটার, তাদের পৃষ্ঠদেশে আগুনের ছেঁকা দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে পৃষ্ঠদেশে, তাদের ললাটে, সম্মুখভাগ এবং পশ্চাৎভাগে, ফাতুকওয়া বিহা তাদেরকে ছেঁকা দেওয়া হবে। তাদের কপালে, তাদের দুই পার্শ্বে, জুনুবুহুম তাদের ডান পাশে এবং দুই পাশে দেওয়া হবে ছেঁকা। ওয়াজুহুরুহুম দেহের পশ্চাৎ দিকে দেওয়া হবে। ওয়াজুনুবুহুম তাদের কপালে, তাদের নাকে, তাদের ললাটে, তাদের বুকে, তাদের পেটে, তাদের তলপেটে, চতুর্দিকে এই সম্পদগুলোকে আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। এরপরে একটি আয়রন বানানো হবে। আয়রন, যে আয়রন দিয়ে কাপড় ইস্ত্রি করি, এই আয়রন বানায়া সম্পদগুলিকে আয়রন বানানো হবে। আয়রন বানিয়ে তারপরে তার কপালে, তার নাকে, তার ললাটে, তার বুকে, তার পেটে, তার তলপেটে, তার ডানে, তার বামে, তার পৃষ্ঠদেশে এবং পাঁজরে তাদের এই আয়রন দিয়ে ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে ফাযু হাযা মা কানাসতুম, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আর বলা হবে এইগুলি তুমি স্বাদ আস্বাদন করো। তাকে বলা হবে
যে নিজেদের সম্পদ জমা করছো, এই সম্পদের মজা এখন ভোগ করো। নাউজুবিল্লাহ। তাদের ললাটে, তার পিঠে, তার কোমরে, তার পাঁজরে, তার ডানে, তার বামে, তার ঠোঁটে, তার কপালে, ললাটে, সর্বত্রই সম্পদগুলিকে আয়রন বানিয়ে উত্তপ্ত করে তারপরে গিয়ে আমরা এরকম ফাতুকুয়া বিহা ছেকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শুধু এতটুকু নয়, শুধু এতটুকু নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করলেন, যাকে মাল দিলেন, যাকাত দেওয়ার উপযুক্ত সম্পদ আল্লাহ যাকে দান করলেন, নেশাব পরিমাণ মালের মালিক বানালেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, আর যদি কোনো ব্যক্তি সম্পদের যাকাত না দেয়, যাকাত যদি না দেয়, তাহলে কি হবে? মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওবিকুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যারা নাকি যাকাত আদায় করবে না, যাকাত না দেওয়ার কারণে এই সম্পদগুলোকে, এই মালকে বিষধর সাপে পরিণত করা হবে। বিষধর সাপে পরিণত করা হবে, তারপরে সাপকে তার গলার মধ্যে জড়িয়ে দেওয়া হবে, তারপরে এই সাপকে গলার মধ্যে জড়িয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। এরপরে সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। সুম্মা তালা হাযিহিল আয়াত, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। ওই দুনিয়ার জীবনী যারা নাকি সম্পদের যাকাত আদায় করে নাই, যারা নাকি যাকাত আদায় করে নাই, কৃপণতা করেছে, বখিলামি করেছে, আল্লাহ তাআলা বলেন এই বখিলামিকে, এই কৃপণতাকে তারা এটাকে কল্যাণকর মনে করেছে। আল্লাহ তাআলা বললেন, না না, এটা কল্যাণকর নয়, বাল হুয়া শাররুল লাহুম, এটাই হলো তোমাদের জন্য অকল্যাণ। এরপরে বলেন, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত সম্পদকে কিয়ামতের দিন তাদের গলার মধ্যে বেড়ি বানানো হবে, বেড়ি লাগিয়ে দেওয়া হবে। এই সম্পদগুলো কি বিষাক্ত সাপ বানানো হবে, সাপ বানায়া তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। আর এই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, সাপ সামনে, তার চোখে, তার ললাটে, তার কপালে, সব জায়গার মধ্যে এই সাপটাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। এর মধ্যে এমনভাবে দংশন করবে, বিষাক্ত সাপ যখন তাকে দংশন করবে, তখন বাঁচার জন্য আল্লাহর কাছে আহাজারি করে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও। এরপরে বলবে, আয় আল্লাহ তুমি আমাকে শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। কত বছর পর্যন্ত এই বিচার করা হবে? কত বছর পর্যন্ত? আল্লাহ যতদিন চায় ততদিন পর্যন্ত এই বিষধর সাপ তাকে ধ্বংসন করতেই থাকবে। একটা পর্যায়ে সে বলবে, রব্বুল আলামিন আরেকবার এই দুনিয়াতে আমাকে পাঠাও, এবার যদি আমি এই দুনিয়াতে যেতে পারি, যত সম্পদ দিবা আল্লাহ আমি সব সম্পদের আদায় করব। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সে আবার দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ বলবেন, না না না, কারণ আবেদন আজকে গ্রহণযোগ্য হবে না। দাবি দংশন করবে,
হে বান্দা, তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছিল, তোমাকে যে সুযোগ দেওয়া হয়েছিল, যাকাত কেন আদায় করো নাই? নামাজ কেন পড়ো নাই? রোজা কেন রাখো নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন কেন করো নাই? আল্লাহর জমিনে কোরআনের আন্দোলন কেন করো নাই? তখন তার যেই দাবিগুলো থাকবে, তার একটা প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা মাত্র বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। এই দুনিয়াতে থাকতে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আল্লাহর রাস্তায় খরচ যারা করবে তাদেরকে আল্লাহ পছন্দ করবেন। উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহর রাস্তায় যারা দান করবে, আল্লাহর রাস্তায় যারা যাকাত আদায় করবে, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর যা সম্পদ থেকে ব্যয় করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও সম্মান দেবেন, আখিরাতে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উপায় নাই, যাকাত আদায় করতে হবে। সম্পদ বাড়াতে হলে যাকাত আদায় করুন, সম্পদ পবিত্র করতে হলে যাকাত আদায় করুন, জাহান্নাম থেকে বাঁচতে হলে যাকাত আদায় করুন। সমস্ত সম্পদগুলিকে আল্লাহ তাআলা আগুন দিয়া উত্তপ্ত করে আয়রন বানায়া এগুলি দিয়ে ছেঁকা দেওয়া হবে। আর সমস্ত সম্পদগুলিকে সাপ বানিয়ে গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, এগুলিকে বিষধর সাপে পরিণত করা হবে। আনা মালুকা আনা খানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার এইটা সেইটা। আরে ভাই, যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আদায় করা হয় তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। তারপরে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের অর্থনৈতিক অবস্থাটা সুন্দর হবে, আমাদের অর্থ, টাকা পয়সা, সম্পদগুলি পবিত্র হবে, আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। তারপরে যা কিছু পান খাবো এগুলি পবিত্র হবে। এই পবিত্র মাল খেয়ে, পবিত্র পানীয় খেয়ে যখন আল্লাহকে সেজদা দিব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার শরীর পবিত্র, ঈমানও ঠিক আছে, শরীর পবিত্র, আপনার অর্থ পবিত্র না, আপনার নামাজ কবুল হবে না। আপনার নামাজ পবিত্র, অর্থ পবিত্র আছে, শরীর পবিত্র না, তখন আল্লাহ কবুল করবেন না। শরীরে যেমন পবিত্র করতে হবে, সম্পদ এরকম পবিত্র করতে হবে। দুইটার সমন্বয় যখন হবে, যখন আপনি হালাল খেয়ে হালাল পন্থায় পবিত্রতা অর্জন করে আপনি যখন আল্লাহকে সেজদা দিবেন, ওই সেজদা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এমন অবস্থা হয়েছিল, মানুষ যাকাতের টাকা বস্তায় নিয়ে, মানুষের যাকাতের টাকা মাথায় নিয়ে মানুষ রাস্তাঘাটে ঘুরতো, ঢোল পিটানো হতো, যাকাত কে নিবে, যাকাত কে নিবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যাকাত যদি আদায় করা হয় এমন অবস্থা হবে। সুবহানাল্লাহ। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মানুষেরা যাকাতের টাকা মাথায় নিয়ে রাস্তাঘাটে ঘুরতো আর বলতো, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে। একজন পথিক যাকাতের টাকা মাথায় করে নিয়ে রাস্তায় ঘুরতেছে। 3 দিন যাবৎ তিনি রাস্তায় ঘুরতেছে। 3 দিন পর তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে একটা গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করে ইচ্ছা পোষণ করলেন। গাছের নিচে গেলেন, গিয়ে দেখেন একজন পথিক
একটা বস্তা মাথা নিচে দিয়া, বস্তাটাকে বালিশ বানায়া, বালিশের উপর মাথা নিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে। তিনি ওই আল্লাহর বান্দা বলল, আলহামদুলিল্লাহ, 3 দিন যাবত জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, আল্লাহ আপনাকে জাকাত খাওয়ার একজন ব্যক্তি আল্লাহ আমাকে পাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই লোকটাকে ঘুম থেকে জাগ্রত করলেন, জাগ্রত করার পর বললেন, আলহামদুলিল্লাহ ভাই, 3 দিন যাবত আমি ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো কোনো লোক পাই না, আল্লাহ আপনাকে পাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার এই জাকাতের টাকাগুলো আপনি নিয়ে যান, আমাকে মুক্ত করে দেন। এই কথা যখন বললেন তখন ওই লোকটা বলে, ভাই আপনি কি মাথা খারাপ নাকি? বলে, কেন? আপনি কয়দিন ঘুরতেছেন জাকাতের টাকা নিয়ে? বলছে, আমি তো 3 দিন যাবৎ ঘুরতেছি ভাই, একটা লোক পাই না জাকাতের টাকা দেওয়ার জন্য। হযরতে ওই ব্যক্তি বলল, আল্লাহর বান্দা বলল যে আপনি করতেছেন 3 দিন, আর আমি 7 দিন পর্যন্ত ঘুরতেছি, জাকাত দিব বলে একটা লোক খুঁজে পাই না। সুবহানাল্লাহ। এই বস্তার ভিতরে কি? তুমি মনে করছো সিরা খাতা, বালিশ, এর ভিতরে যা আছে সব হচ্ছে টাকা আর টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা এমন হবে যদি আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি যাকাত আদায় করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2005 সালে একটা জরিপ করলো, জরিপে উঠে আসলো দেশের 2005 সালে দেশের হাই কোয়ালিটির বড় লোক যারা আছে তাদের একটা তালিকা করে তাদের জাকাতের একটা লিস্ট করলেন। তখন হিসাব করে দেখা গেল 10.5 কোটি টাকা জাকাত আসে বছরে। এই 10.5 কোটি টাকা জাকাত যদি আদায় করে বাংলাদেশের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, একজন মানুষ না খেয়ে বিনা চিকিৎসা মারা যাবে না। সুতরাং আমাদেরকে কোরআন সুন্নায় এগিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠিত না হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা না হয়, কোরআনের শাসন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই সোনালী সমাজ কায়েম হবে না। এই সোনালী সমাজ যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আবার কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে আসতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ এবং রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে ওখানে বসাইতে হবে। তাহলেই এই চিত্র আমরা দেখতে পাবো, নইলে এই চিত্র আমরা কশ্চিনকালেও দেখতে পাবো না। এখানে পাঠাচ্ছে কাদেরকে? চোর, ডাকাত, দুর্নীতিবাজ, লম্পট, হাইজ্যাকার, টেন্ডারবাজ, ছাদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, ধর্ষক, ইয়াবা ব্যবসায়ী, পতিতালয় ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, এই ধরনের নোংরা চরিত্রবান লোকদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি। তাহলে কি দেশের চিত্র পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। দেশের চিত্র যে পরিবর্তন করতে চায় তাহলে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নেই। কোরআন সুন্নাহর আদর্শবান ব্যক্তিরাই দেশ এবং জাতির কল্যাণ করতে পারে, দেশকে উন্নত এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দারিদ্র মুক্ত একটি দেশ, নিরাপত্তাপূর্ণ একটি দেশ উপহার দিতে পারে কেবলমাত্র কোরআন সুন্নাহর আলোয় আলোকিত চরিত্রবান ব্যক্তিরা। তাহলে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে, কোরআন সুন্নাহর পথে আমাদেরকে চলতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো নিয়ামত ফরজ করেছেন আমাদের উপরে, প্রত্যেকে আমরা হিসাব করে সুন্দর করে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ।